ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। এর আগের ভিডিওতে আমরা লম্ববৃত্তাকার চোঙ শুরু করেছিলাম ক্লাস 10-এর কোষে দেখি 8। সেইখানে আমরা কি কি শিখেছিলাম? চোঙের বিভিন্ন সূত্রগুলো জেনেছিলাম, আর সাথে সাথে প্রথম অঙ্ক একদম আমাদের কোষে দেখি 8-এর 3 দাগের অঙ্কটা আমরা শুধু করেছিলাম। আজকে দেখো আমরা 4, 5, 6 এরপরে আরো একটা দুটো অঙ্ক করে এই ভিডিওতে দেখব। আচ্ছা, সবার প্রথমে সময় নষ্ট না করে আমি পড়া শুরু করছি। অঙ্কটা 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? আচ্ছা, ঘন ডেসিমিটার কিসের একক হয়? মানে কি ঘন থাকলেই ঘন মিটার, ঘন ডেসিমিটার, ঘন সেন্টিমিটার, এগুলো কিসের একক? এগুলো আয়তনের একক। তার মানে আমি বুঝে গেলাম এখানে একক বলে দিয়েছে মানে আমাদের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। এবার তাহলে পিলারটা এরকম দেখতে, ধরো এই লম্ববৃত্তাকার চোঙ আকৃতি পিলার, তাহলে এটা ধরো একটা পিলার। এবার পিলারটার উপরেও আর নিচেও, নিচে কি মেঝে আর উপরে কি ছাদের সাথে মিলে থাকে, তা সেটা আমি আর দেখাতে পারছি না। যাই হোক, এইখানেই পিলারের এইটা ব্যাসার্ধ, আর এখান থেকে এইটুকু কি উচ্চতা, আর এটাও ব্যাসার্ধ, আর এটা উচ্চতা এইচ ধরি আমরা সব সময়। আচ্ছা, তাহলে কি বলছে? ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের, তাহলে ব্যাস কত বলেছে? 5.6 ডেসিমিটার, তাই তো। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 5.6 বাই 2, এত ডেসিমিটার 2 দিয়ে কাটলে কত? 2 দুগুনি 4, 16, 8 দুগুনি 16, তাহলে 2.8 ডেসিমিটার। এবার কি বলেছে? উচ্চতা 2.5 মিটার। এবার দেখো এখানে একক কিসে আছে? ডেসিমিটারে একক, এখানে একক কিসে আছে? মিটারে আছে। তাহলে আমাদের দুটোই একই একক নিয়ে আসতে হবে ফার্স্টে। তাহলে উচ্চতা কত? 2.5 মিটার। আচ্ছা, মিটারটাকে যদি আমরা ডেসিমিটারে যাই তাহলে কি হবে? আমরা সবাই ছোটবেলায় পড়েছি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এইভাবে। তাহলে এইখান থেকে এইদিকে যত যাই তত 10 করে গুণ হতে থাকে, তাই তো। মিটার থেকে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে কি হবে? 10 গুণ হবে। আবার ডেসিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 10 ভাগ হবে। মানে কি আমরা এরকম ভাবে বলতে পারি যে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। কারণ কি কি বললাম? 10 গুণ হবে, তাহলে 1 মিটার, তাহলে 1 গুণ 10। এই 10টা কেন গুণ হলো? মিটার থেকে ডেসিমিটারে নিয়ে আসছি তাই। যাই হোক, তোমরা এই বেসিক জিনিসগুলো আশা করি জানো। তাহলে এখানে কত হলো? 10 গুণ হবে, 2.5 গুণ 10, এত কি ডেসিমিটার। তাহলে এইটা তুলে দিলে নিচে কি হবে? একের পরে পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, তো একের পরে একটা শূন্য, তাহলে 10 10 কেটে গেল, 2.5 ডেসিমিটার। তাহলে উচ্চতা বেরোলো আর আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার কি চেয়েছে? যে আমাদের কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তার মানে কি মশলা তো এই পিলারের ভিতরে পুরো অংশটা জুড়েই থাকবে, তার মানে কি আয়তন। অতএব পিলারের আয়তন কত হবে? পিলারের আয়তন, আচ্ছা, আর চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। আমরা আগের ভিডিওতে এই সূত্রগুলো খুব ভালোভাবে বুঝেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই আগের ভিডিওটা দেখে এটা দেখবে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আয়তন কত? পাই ইন্টু আর স্কোয়ার। আর কত? আর কত বেরিয়েছে? 2.8, তাহলে 2.8 স্কোয়ার ইন্টু এইচ কত? 25, এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো পাই মানে কত? 22/7 গুণ 2.8 এর স্কোয়ার, তার মানে কি 2.8 গুণ 2.8 গুণ 25। আচ্ছা, এবার দেখো এই পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাই পয়েন্ট তুলে দিলে একের পরে একটা শূন্য গুণ, এইখানেও পয়েন্টের পরে একটা সংখ্যা তাই সেটা তুলে দিলে একের পরে আবার একটা সংখ্যা হলো। এত ঘন ডেসিমিটার হয়ে গেছে আমাদের কি পিলারের আয়তন। এবার এটা কাটাকুটি করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো প্রথমেই 7 দিয়ে 4 7 28, 5 দিয়ে 5 5 25, 5 দুগুনি 10। এই 5টা দিয়ে যদি এটা কাটি আবার 5 দুগুনি 10, আর এই 5 দিয়ে কেটে গেল 1 হলো। 2 দিয়ে কাটলে 2, আবার এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 22 গুণ 28, এত ঘন ডেসিমিটার। তাহলে এইটা একটা পিলারের আয়তন গেল। এখানে বলেছে যে দুটি লম্ববৃত্তাকার পিলার, তার মানে আচ্ছা এইটা আগে গুণ করে বের করে নি। তাহলে 22 গুণ 28 কত হচ্ছে? গুণটা কোথায় দেখো? এখানেই দেখো, 28 গুণ 22, 8 দুগুনি 16, 6 হাতে থাকে কত? 1,
2 দুগুনি 4 একে 5, আবার 2 দিয়ে 28 দুগুনি করলে 56, তাহলে 6 6 5 11 1 হাতে থাকে 1, 5 এর একে 6, তাহলে 616 ঘন ডেসিমিটার। এটা কি হলো? এটা কি একটা পিলারের আয়তন, এখানে দুটি লম্ববৃত্তাকার পিলার বলেছে, তাহলে অতএব দুটি পিলারের আয়তন কত হবে? 2 গুণ 616, তাহলে 6 দুগুনি 12, 2 হাতে থাকে 1, 2 1 কে 2 আর একে 3, 6 দুগুনি 12, তাহলে 1632 ঘন ডেসিমিটার। তাহলে এইটা একটা উত্তর গেল, কোনটা? যে কত ঘন ডেসিমিটার আমাদের মশলা লাগবে। এবার কি বলছে? প্রতি ঘনমিটার, এখানে দেখো আগে ঘন ডেসিমিটার চেয়েছিল, এখানে আবার মিটার হয়ে গেছে। প্রতি বর্গমিটার 125 টাকা হিসেবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে? তাহলে এই ধরো আমাদের প্লাস্টার তো এই অংশটাই হবে, মানে কি বক্রতলে হবে, তাই তো? বক্রতলটার উপরেই তো প্লাস্টার হয়, এই তল আর এই তল তো হবে না, এই তল ছাদের সাথে এই তল মেঝের সাথে লেগে আছে, তাহলে এখানে প্লাস্টার করতে পারবে না। তাহলে আমাদের যদি এই প্লারের কি করব, 500 তলে ক্ষেত্রফল বের করি, সেই অংশেই আমাদের কি হবে? প্লাস্টার করতে হবে। এবার এরকম 1 বর্গমিটারে 125 টাকা খরচ হয়, তাহলে এই প্লারের যে ক্ষেত্রফল বেরোবে সেটার জন্য কত খরচ হবে? তার সাথে 125 গুণ করলেই খরচ হবে। আমি একটুখানি বলে দিচ্ছি আর একটু, তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি। দেখো কি বলেছে, প্রতি বর্গমিটার, তাহলে আমাদের একটা প্লারের 500 তলের ক্ষেত্রফল কত হবে? 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h বর্গ একক, তাই তো? এইটা আমাদের একক। তাহলে এখানে কিসে চেয়েছে? মিটারে চেয়েছে। তাহলে আমরা এই যে উচ্চতাটা আর ব্যাসার্ধটা দুটোই মিটারে বের করবো, তাহলে বর্গ মিটার। তাহলে দেখো এখানে আমাদের ব্যাসার্ধ কত? 2.8 ডেসিমিটার। তাহলে মিটার তারপরে ডেসি, তো তাহলে ডেসি থেকে যদি মিটারে আসছে তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2.8 ডেসিমিটার সমান সমান কত? 2.8 ভাগ 10, এত মিটার। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? দেখো 0.28 মিটার, তাই তো? 0.28 মিটার। আচ্ছা, এবার এইখানে আমাদের উচ্চতা 2.5 মিটার ছিল, তাহলে এইটাকে আমরা নেবো, এইটাকে আর নেবো না। তাহলে কত হচ্ছে দেখো, 2 ইন্টু পাই মানে কত? 22/7 গুণ আর কত? 0.28 গুণ এইচ কত? 2.5, এত বর্গ মিটার। তাহলে একটার ক্ষেত্রফল এইটা বেরোলো। এবার এর সাথে যদি আমরা 125 গুণ দিই তাহলে কি হবে? আমাদের এটা 1 বর্গমিটারের জন্য 125 টাকা খরচ হয়। তাহলে একটা পিলারের প্লাস্টার করতে এত বর্গমিটার আমাদের প্লাস্টার করতে হবে। তাহলে এত বর্গমিটার প্লাস্টার করতে করতে এটা গুণ 125। এবার এরকম আমাদের কটা পিলার আছে? দুটো, তার সাথে আবার 2 গুণ করতে হবে। তার মানে কি 1 বর্গমিটার প্লাস্টার করতে কত খরচ হয়? 125 টাকা। হ্যাঁ, তাহলে দু এইটা হচ্ছে একটা প্লারের ক্ষেত্রফল, তাহলে দুটো প্লারের ক্ষেত্রফল কত হবে? একটি, এটা একটি, তাই তো? অতএব দুটি প্লারের 500 তলের ক্ষেত্রফল কত হবে? এর সাথে কত গুণ হবে? 2 গুণ। এখানে জায়গা নেই বলে আমি এর সাথেই সরাসরি 2 গুণ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কত খরচ হবে? 2 গুণ 2 গুণ 2 2 মানে 22/7 গুণ 0.28 গুণ 2.5, এত বর্গমিটার প্লাস্টার করতে কত খরচ হবে? এটা গুণ 125, তাহলে 125 গুণ 2 গুণ 2 গুণ 22/7 গুণ 0.28 গুণ 2.5, এত টাকা। তাহলে এইটাকে যদি কাটাকুটি করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে এই কাটাকুটিটা করবে, করার পর উত্তরটা যেটা আসবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি না পারো তাহলে কি বলেছি, আমাদের নোটস দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে চাইবে, আমরা নোটস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এইটুকু দেখে নিতে পারবে। সেখান থেকে যদি বুঝতে না পারো তখন আমাদেরকে আবার কমেন্টে জানাবে, তখন আমরা আবার এটা ভিডিওর মাধ্যমে বা কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে বলে দেবো। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা দেখে নাও, আমি মুছে দিয়ে 5 ধাপটা শুরু করবো।
আশা করি তোমরা 4 দাগটা বুঝতে পেরেছো। এবার 5 দাগটা দেখে নাও। কি বলেছে যে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তঃব্যাস বিশিষ্ট এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি জ্বালানির গ্যাস সিলিন্ডারে 15.015 কেজি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? আচ্ছা, গ্যাস সিলিন্ডার এরকম, আসলে বাড়িতে গ্যাস সিলিন্ডার তোমরা দেখেছো, এর সাথে আরো কি আছে, এখানে একটা মুখ থাকে, তাই তো, মানে সেটা আসলে যদি আঁকি এরকম ভাবে এরকম টাইপের দেখতে হয়। এখানে আবার তিনটে থাকে, সে পাশে আবার গোল মতো থাকে। এবার এইখানে যে লোহার পাতটা থাকে সেটা তো কিছুটা পুরু হয়, মানে লোহা দিয়ে যদি তৈরি হয়, তাহলে ধরো এরকম, তাহলে এর দেখো এইখান থেকে এইটুকু হচ্ছে কি অন্তঃব্যাস, আর এইখান থেকে এই অবধি যদি যাই তাহলে বহিঃব্যাস হচ্ছে। তাহলে গ্যাসটা তো এইটুকুর মধ্যে আছে, এইখানে তো গ্যাস নেই। তাহলে গ্যাস কোনটুকু অঞ্চল জুড়ে আছে? এইটুকু অঞ্চল। তাহলে এইটুকুর যে আয়তন সেটুকুই আমাদের গ্যাসের আয়তন হবে। এবার কি বলেছে যে অন্তঃব্যাস কত? 2.8 ডেসিমিটার, তাই তো। তাহলে এটাকে, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত? 2.8 বাই 2, এত ডেসিমিটার, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 1.4, তাহলে 1.4 ডেসিমিটার। আচ্ছা, উচ্চতা কত বলেছে? 7.5 ডেসিমিটার। তাহলে এবার বলেছে যে এই জ্বালানি গ্যাস সিলিন্ডারের ওজন কত? 15.015 কেজি গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন। আচ্ছা, এবার দেখো এর গ্যাসের আয়তন যদি বের করতে পারি, তাহলে কোনো একটা আয়তন বেরোবে, যার একক কি হবে? ঘন ডেসিমিটার। এবার সেখান থেকে আমরা কি বলতে পারবো যে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? 15.015 এত কেজি, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? সেখান থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমাদের আয়তনটা প্রথমে বের করতে হবে। তাহলে অতএব আয়তন কত হবে? চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। পাই ইন্টু আর কত? এখানে 1.4 ইন্টু স্কয়ার ইন্টু এইচ 7.5, এত কি? ঘন ডেসিমিটার, তাই তো। তাহলে দেখো পাই মানে কত? 22/7 গুণ 1.4 গুণ 1.4 গুণ 7.5, হ্যাঁ, এত ঘন ডেসিমিটার। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি যে এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15 অতএব কি বলতে পারি? 22/7 গুণ 1.4 গুণ 1.4 গুণ 7.5, এত ঘন ডেসিমিটার গ্যাসের ওজন 15.015 কেজি। আচ্ছা, তাহলে কি বলেছে যে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? এবার দেখো এইটা, তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত? এই 1 গুণ এত বাই এত। এবার কেজিতে নিয়ে আসলে সংখ্যাটা দেখো খুব, মানে পয়েন্টে চলে আসছে, খুব পয়েন্টের পরে অনেক কিছু আসতে পারে। সেই জন্য আমরা এটাকে যদি গ্রামে বানাই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে, পয়েন্ট অনেক বেশি আসবে না। আচ্ছা, এইভাবে করলে হবে, পরে সেটাকে গ্রাম বানিয়ে নিতে পারো। যাই হোক, তাহলে আচ্ছা বানিয়েই নি। এখানে এত কেজি, তাহলে এর সাথে যদি 1000 গুণ করি তাহলে এত গ্রাম হয়ে গেল। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত গ্রামে আছে? গ্রামে বের করে দিই একেবারে। গ্যাসের ওজন কত হবে? 15.015 গুণ 1000 গুণ 1 বাই এই পুরোটা 22/7 গুণ 1.4 গুণ 1.4 গুণ 7.5, এত। তাহলে এত গ্রাম। তাহলে এই কাটাকুটিটা করতে পারলেই আমাদের হয়ে যাবে। এবার দেখো একটা জিনিস, এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে পয়েন্টের পরে কটা সংখ্যা আছে? 1 2 3টে, তাহলে নিচে সেই একের পরে 3টে শূন্য গুণ হয়ে যাবে না? গুণ করে দিলাম, এই দেখো 1000 1000 কেটে গেল। তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে দেখো? 15015 বাই, আচ্ছা 22 গুণ 1.4 গুণ 1.4 গুণ 7.5। আচ্ছা, এইটা নিচে ছিল তাই 22/7 ছিল, এটাকে যদি উল্টে গুণ করে দিই তাহলে উল্টে যাবে, তাহলে উপরে 7টা চলে আসবে। দেখো এবার এর জন্য আমরা এখানে একটা 10 লিখলাম, এই পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা 10 লিখলাম, এই পয়েন্ট তুলে দিয়ে এখানে একটা 10 লিখলাম। লেখার পরে এই 7 কালো পেন দিয়ে কাটি, তাহলে ভালো বুঝতে পারবে। এই দেখো এই 7 1 7, 7 2 14, কেটে গেল। আচ্ছা, এবার 5 দিয়ে যদি কাটি, 5 2 10, 5 দিয়ে কত? 5 15 75, আবার কত? 5 2 10, 3 5 15। এইভাবে গেল। আর কোথাও কাটছে? কাটছে না। এবার দেখো এই 2 আর এই 2 কেটে গেল,
2 দিয়ে যদি কাটি এটা 7 হলো, তাহলে নিচে আর কাটাকুটি যাচ্ছে না। এবার দেখো উপরে এইটা আছে আর নিচে কিছু আছে, নিচে আছে উপরে শুধু আছে 10 আর নিচে কত আছে 22, 7 আর 3। তাহলে এবার যদি উপরে আরো কাটাকুটি করি, এটা 11 দিয়ে কাটাকুটি যাবে মনে হচ্ছে। ট্রাই করে দেখি, 11 দুগুনি 22, 11 দিয়ে 11 একটা 11 আর 4 15, তাহলে 40, 3 11 33, 33 আর 7 40, তাহলে এখানে কত হলো 71, 6 11 66, 66 আর 5 71, তাহলে 5 11 55। তাহলে এটা কত হলো 1365। এবার এটা 2 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে কিনা জানি না, 3 দিয়ে একবার ট্রাই করি। 3 দিয়ে 3 4 12, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 1 3, 3 দিয়ে 3 4 12, 16, 3 5 15, 3 5 15, 7 দিয়ে যাচ্ছে 43 44 45। আচ্ছা 7 দিয়ে কত দেখো, 6 7 42 43 40 45 35, 5 7 35, তাহলে কত আসছে দেখো 65 গুণ 10, 65 গুণ 10, তাহলে 650 বাই 2। আর কিছু আছে? আর কিছু নেই। তাহলে দেখো 650 বাই 2 দিয়ে যদি কাটাকুটি করি, 2 দিয়ে কত, 2 দুগুণে সরি 3 দুগুণি 6, 5 2 দিয়ে 2 দিয়ে 2 দুগুণি 4, 1 তারপরে 0, 5 দুগুণি 10, তাহলে অতএব কত আসছে, অতএব অ্যান্সার কত আসছে, অতএব আমাদের 325 গ্রাম আসছে। তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত, 325 গ্রাম। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার দেখে নিয়ে তারপরে কমেন্টও করতে পারো। আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কটা এবার যাচ্ছি। আচ্ছা এবার আমরা 6 দাগটা দেখে নিই। দেখো কি বলেছে 6 দাগ, কি বলেছে, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তাহলে এখানে একটা আছে 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে পূর্ণ ছিল। ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারে রাখা হয়, তাহলে তবে ওই জারের অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার। তবে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য যদি 1.4 ডেসিমিটার হয়, তাহলে তাদের উচ্চতা কত। তাহলে কি কি বলে দিয়েছে দেখো, প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য কত, 1.4 ডেসিমিটার। সমান সমান কত, 1.4/2 এত, এটা কি ব্যাসার্ধ, এত ডেসিমিটার। আচ্ছা উচ্চতা বলে দিইনি, তাহলে ধরি প্রথম 3টি জারের উচ্চতা কত, প্রথম 3টি জারের উচ্চতা সমান সমান h ডেসিমিটার। তাহলে ধরো এরকম 3টে জার ছিল, আর এরকম বড় একটা জার ছিল, এর উচ্চতা আমরা জানি না। এর উচ্চতা আমরা জানি না, কিন্তু এইটুকু বুঝে গেছি আকার দেখতে অসমান হলেও ধরে নিতে হবে, এখানে বলে দিয়েছে যে ব্যাসার্ধ আর উচ্চতা সমান। তাহলে এর ব্যাসার্ধ কত বলেছে, 1.4/2 এত ডেসিমিটার প্রত্যেকটা, আর এর উচ্চতা আমরা জানি না তাই এইচ ধরে নিয়েছি। এবার এই 3টে জারের কিছু কিছু পরিমাণ, প্রথমটার দেখো এর এই পুরোটার 2/3, মানে পুরোটার আয়তন তার সাথে 2/3 যদি গুণ করে দিই তাহলে যতটা হবে তত আয়তনের সালফিউরিক অ্যাসিড, এরটার সাথে কত 5/6 অংশ, এরটার সাথে 7/9 অংশ সালফিউরিক অ্যাসিড ছিল। এবার এই 3টে জারের অ্যাসিড এর মধ্যে ঢেলে দিয়েছে, এর আয়তন কত, এর উচ্চতা কত বলেছে 2.1, এই সরি ব্যাসার্ধ কত বলেছে, ব্যাস বলে দিয়েছে, সরি এত ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত 2.1/2 এত। এবার এর মধ্যে ঢেলেছে, ঢালার পর দেখো এর হাইট বলে দেয়নি, কিন্তু এর উচ্চতা কত বলে দিয়েছে 4.1, ধরো এই অবধি আমাদের 4.1। তাহলে এই অবধি আমাদের পূর্ণ হয়ে গেছে অ্যাসিড, এইটুকু খালি আছে। যাই হোক, এবার এইখানে যতটা অ্যাসিড আছে তার আয়তন কিভাবে বের করব, এইখানের ব্যাসার্ধ কত 2.1/2, হ্যাঁ, আর এইটুকুর উচ্চতা কত 4.1, তাহলে এর আয়তন কত হবে পাই, আর স্কোয়ার কত 2.1/2 এর স্কোয়ার ইন্টু এইচ কত 4.1। হ্যাঁ, এবার দেখো এই তিনটেতে যত অ্যাসিড ছিল সেই তিনটের যোগফল, তাহলে এইটার সমান হবে না, বোঝা গেছে। তাহলে দেখো প্রথম 3টি জারের, আচ্ছা প্রথম 3টি জারের
মোট অ্যাসিড কত আছে, মোট অ্যাসিড আছে কত, দেখো প্রথমটার আয়তন কত হবে, পাই আর স্কোয়ার, আর কত 1.4/2 ইন্টু এইচ। হ্যাঁ, এর কত অংশ আছে, এটা হচ্ছে পুরো এইটার আয়তন, কিন্তু এর পুরোটা 2/3 অংশ ছিল, তাই গুণ 2/3 প্লাস পাই 1.4/2 ইন্টু এইচ গুণ, দেখো 5/6, 5/6 অংশ আছে বলে, গুণ পাই যোগ পাই ইন্টু 1.4/2 ইন্টু এইচ গুণ কত 7/9। এইটা এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার, এইখানে এই তিনটের মোট আয়তন হয়েছে। আর বড় জারটি, বড় যে জারটি আছে এর ব্যাসার্ধ কত, কত 2.1/2, এত কি ডেসিমিটার, এবং অ্যাসিডের উচ্চতা কত হয়েছে, 4.1 ডেসিমিটার। তাহলে আয়তন কত হবে, পাই ইন্টু আর স্কোয়ার 2.1/2 ইন্টু এইচ কত 4.1, এত কি ঘন ডেসিমিটার। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, এইটুকু আর এইটুকু সমান হবে, বোঝা গেছে। তাহলে আমরা শর্তানুসারে কি বলবো, শর্তানুসারে কত, এইটা পাই, আচ্ছা এইটা দেখো, এইটা ইকুয়াল টু এটা, কিন্তু এইখান থেকে আমি একটু কমন নিয়ে তাই একবারে লিখে দিচ্ছি, দেখো প্রত্যেকটাই এইটুকু কমন না, তাহলে পাই ইন্টু 1.4/2 ইন্টু এইচ কমন নিলাম, নিয়ে কি পড়ে থাকে 2/3 যোগ 5/6 যোগ 7/9 সমান সমান কত, পাই ইন্টু 2.1/2 ইন্টু 4.1। এবার দেখো এইটুকু কেন সেম বলো তো, কারণ কি আমরা কি বলেছি অঙ্কে, যে সমান ব্যাস আর সমান উচ্চতা, তাহলে আয়তনও সমান হবে, তাই আয়তনও সমান। তাহলে এইটুকুকে আমরা কাটাকুটি করে এবার সলভ করে এইচটা বের করবো, তাই উপরেরটুকু মুছে দিলাম। দেখো এই পাই আর এই পাইটা কেটে গেল, তাহলে বা 1.4/2 ইন্টু এইচ ইন্টু এই ভিতরে 3, 6 আর 9 লসাগু কত হয়, 3, 6 আর 9 লসাগু 18 হয়, দেখো 3 একে 3, 2 3, 3 2 6, 3 6 18, তাহলে 18, এই তো। এবার 18কে 3 দিয়ে ভাগ করলে 6, 6 গুণ 2 কত 12, যোগ 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 গুণ 5 কত 15, যোগ 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 2 গুণ 7 কত 14, সমান সমান 2.1/2 ইন্টু 4.1। বা তাহলে এইচ সমান সমান কত, দেখো এখানে কত আছে 2.1 গুণ 2.1 স্কোয়ার আছে, আর নিচে 2 আছে, তাই 2 গুণ 2 গুণ 4.1, এইটুকু এ পাশে আমাদের ছিল। এবার এই পাশে উপরে কি আছে 4.1 এর স্কোয়ার, তাই এটা নিচে চলে আসবে, তাহলে দেখো ওই সরি 1.4 ইন্টু 1.4 এইটা, আর এই দুইটা নিচে ছিল উপরে চলে যাবে, আর 2 এর যেহেতু স্কোয়ার আছে তাহলে 2 গুণ 2। আচ্ছা, এবার এইখানে নিচে কত আছে 18 আছে না, তাই উপরে এই 18টা এপাশে আসলে উপরে, আর এইখানে 4 আর 5 9 আর 2 11, 11-র 1 হাতে থাকে 1, তাহলে 1 2 3 আগে 4, তাহলে 41, এই 41টা উপরে ছিল তাই নিচে চলে আসবে, এইখানে নিচে চলে আসলো। এবার দেখো সবার প্রথমে কি করব, এই দেখো এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। এবার এই পয়েন্টের জন্য এখানে একটা 10 গুণ হলো, এই পয়েন্টের জন্য এখানে একটা 10 গুণ হলো, আর এই পয়েন্ট তো উঠে গিয়ে এখানে একটা 10 গুণ হলো, এই পয়েন্টের জন্য এখানে 10 গুণ, এই পয়েন্টের জন্য এখানে 10 গুণ, তাহলে দেখো এই 10 আর 10, এই 10 10 কেটে গেল। তাহলে আমি আবার নিচের লাইনে লিখছি 21 গুণ 21 গুণ 41 গুণ 18 বাই নিচে কত 14 গুণ 14 গুণ 41 গুণ 10, ঠিক আছে। এই 41 আর 41 কেটে গেল, 7 দিয়ে 7 দুগুণি 14, 3 7 21, 7 দিয়ে 7 দুগুণি 14, 3 7 21, আচ্ছা 2 দিয়ে কাটলে 9, তাই দেখো 3 থেকে 9, 9 9 81 বাই 2 গুণ 10 কত 20, তাহলে 81 বাই 20 এত কি ডেসিমিটার। তাহলে এইটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এটাকে আরেকটু ভাঙি, 81 20 দিয়ে 4 20 80, 1 পয়েন্টের ধরুন 0, তাই তো। এবার যেহেতু এর থেকে এটা ছোট, তাই আমাদের আবার কি দরকার,
আবার একটা শূন্য নেব, নিয়ে এখানে দিলাম 5×20=100 হয়ে গেল। তাহলে 4.05 এত ডেসিমিটার, এটা হচ্ছে আমাদের কি উচ্চতা। তাহলে আমাদের 6 দাগে কি হলো, উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। তাহলে আর আমাদের উচ্চতাটাই বের করতে বলেছিল। তাহলে এইখানে যে ছোট 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 তিনটে জার ছিল তাদের প্রত্যেকটার উচ্চতা কত, 4.05 ডেসিমিটার। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমরা 7 দাগটা দেখে নেবো, তোমরা দেখে নাও, আমি মুছে দিয়ে 7 দাগটা করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো 7 দাগটা। 7 দাগটা আমি পড়ছি, দেখো কি বলেছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্র। তাহলে একটা লম্ববৃত্তাকার এরকম একটা চৌআকৃতি পাত্র, তাহলে এর এক মুখ খোলা। হুম, তাহলে আমি ধরলাম এই মুখটা খোলা। ঠিক আছে, কি বলেছে, যেমন কোটোর ধরো ঢাকনিটা খুলে দিলে, তাহলে ওর কি হলো, এক মুখ খোলা। ঢাকনিটা লাগিয়ে দিলে দুমুখই বন্ধ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার কি বলেছে, যে এর পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে, 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে দেখি। তাহলে লিটার জল ধরবে, কত লিটার, তাহলে মানে কি এর মধ্যে কতটা জল ধরবে, আয়তন বের করলেই এর যত আয়তন তত লিটার জল ধরবে। তাহলে এখানে ব্যাস কত বলেছে, 14 সেন্টিমিটার, তাই তো, 14 সেন্টিমিটার। তাহলে অতএব ব্যাসার্ধ কত, 14/2 সমান 7 সেন্টিমিটার। হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল যোগ কি সমতলের ক্ষেত্রফল। এবার দেখো বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত, 2πr/h প্লাস, আচ্ছা এবার হচ্ছে বক্রতল, এই সরি সমতল। এইখানে দেখো আমাদের যখন সমগ্রতলের ক্ষেত্রফল আমরা আগে বের করতাম তখন আমরা এটা বের করেছি 2πr/h প্লাস 2πr²। কেন, কারণ এখানে এইটার ক্ষেত্রফল 2πr², এইখানের ক্ষেত্রফল 2πr²। এবার যেহেতু এইখানে এইটা খোলা, তার মানে কি এর ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, তাহলে এখানে একটা πr² হবে। ঠিক আছে, প্লাস πr², এত বর্গ সেমি। আর প্রশ্নে কি বলে দিয়েছে যে 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে আচ্ছা, এবার এইচটা তো এখানে বলে দেয়নি, তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি উচ্চতা সমান এইচ সেন্টিমিটার। তাহলে অতএব শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে 2πr/h যোগ πr² সমান সমান কত, 2002, বা মান বসে দিই 2×22/7 গুণ 7 গুণ h প্লাস 22/7 গুণ 7² সমান 2002। দেখো এই 7 কেটে গেল। এবার দেখো এই সাথে সাথে একটা 7 কেটে গেল, তাহলে একটা 7 থাকলো, তাহলে 22 দুগুণি কত, 44h প্লাস 7 দুগুণি 14, 4 হাতে থাকে 1, 7 দুগুণি 14 থাকে 15, 154 সমান 2002, বা 44h সমান কত, 2002 মাইনাস 154। এইখানে আমি বিয়োগটাও করে দেখাচ্ছি, 2002 মাইনাস 154, 4 আর কত হলে 12, 8 হলে 12, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 4 হলে 10, হাতে থাকে 1 আর 1 2, 2 আর কত হলে 10, 8 হলে 10, হাতে থাকে 1, 1848। তাহলে কত হচ্ছে দেখো, বা এইচ সমান কত, 1848 বাই এই 44টার সাথে গুণ ছিল তাই নিচে চলে গেল। তাহলে এইটা আমি কাটাকুটিটা এখানে করছি, 1848 ভাগ 44। আচ্ছা, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে কত, 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আবার 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে কত, 4 দুগুণি 8 12, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, 11 দিয়ে দেখি, 11 × 11, 4 11 44, 45 46, 2 11 দুগুণি 22। তাহলে অতএব এইচ সমান কত বেরোলো, 42 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, এর মধ্যে কতটা পরিমাণ জল ধরবে, তাই তো, পাত্রটিতে কত লিটার জল ধরবে, তার মানে কি আয়তন বের করতে হবে। অতএব এবার দেখো, অতএব পাত্রটির আয়তন কত, পাই ইন্টু r², আর কত 7 তার স্কোয়ার ইন্টু এইচ কত 42, এত কি ঘন সেন্টিমিটার। তাহলে এখানে কত ঘন কি বলেছে, কত লিটার জল ধরবে। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, এইখানে আমাদের ঘন সেন্টিমিটারে বেরিয়েছে সবকিছু। হ্যাঁ, এবার আমরা একটা জিনিস জানি, এখানে আমাদের উত্তর কিসে চেয়েছে, লিটারে চেয়েছে, উত্তর কিসে চেয়েছে, লিটারে, কত লিটার জল ধরে। এবার আমরা একটা জিনিস শিখেছি যে 1 ঘন ডেসিমিটার
সমান সমান 1 লিটার। তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান কত? 1 লিটার। এখানে লিটারে চেয়েছে। এবার তাহলে দেখো এইখানে যদি আমরা সেন্টিমিটারে বেরিয়েছে, তো এখানে 42 সেন্টিমিটার উচ্চতা, 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটাকেই যদি আমরা প্রথমেই ঘন সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে পারি, তাহলে আয়তন কি, সরি, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে পারি, তাহলে আয়তন কি হবে? ঘন ডেসিমিটার হবে। আর যত ঘন ডেসিমিটার হবে সেটাকে আমরা কি বলবো? এত লিটার। তাহলে আমাদের উত্তরটা বের করতে সুবিধা হবে। তাই আমি কি করব, এইখানে এই প্রত্যেকটাকে আমি ডেসিমিটারে নিয়ে যাবো। এইটুকু যেটুকু করা হয়ে গেছে মুছে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো, সেন্টিমিটার সেন্টিমিটার থেকে ডেসিমিটার, তাহলে ডেসি তারপরে সেন্টি, তো সেন্টি থেকে ডেসিটা আনতে গেলে কি হবে? 10 দিয়ে ভাগ, তাহলে 7/10 এত ডেসিমিটার। আচ্ছা, উচ্চতা কত বেরিয়েছে? 42 সেন্টিমিটার সমান সমান 42/10 ডেসিমিটার। এবার আয়তনটা আমরা বের করবো। অর্থাৎ আয়তন হবে কত? পাই ইন্টু আর স্কোয়ার, মানে কি 0.7 এর স্কোয়ার ইন্টু এইচ, 42/10 এত ঘন ডেসিমিটার, তাই তো? তাহলে দেখো কত, 22/7 গুণ 0.7 গুণ 0.7 গুণ 42/10। আচ্ছা, এর জন্য নিচে 10 আসলো, এর জন্য আমাদের নিচে 10 আসলো। তাহলে দেখো এই 7 আর এই 7 কেটে গেল। তাহলে এখানে কত আসছে? 42 দিয়ে কত, 2 দিয়ে কত, 21, এখানে কত, 5। তাহলে আর কোথাও কাটাকুটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে 22 গুণ 7 গুণ 21 বাই 100 গুণ 100, এই 10 গুণ 10, 100 গুণ 5, 500 এত ঘন ডেসিমিটার। আর এত ঘন ডেসিমিটার মানেই কি? এত লিটার। ঠিক আছে, কারণ 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এইটা তোমরা কাটাকুটি করবে, করে তোমাদের কাজ হচ্ছে শুধু এইটুকু কাটাকুটি করে হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও। এইটুকুই তোমাদের কাটাকুটি করে উত্তরটা বের করো। ঠিক আছে, তাহলে আজকে আমি এই 7 দাগ অব্দি রেখে দিচ্ছি। পরের ভিডিওতে আমরা 8 থেকে শুরু করে শেষ অব্দি করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো, সাথে শেয়ারও করো বন্ধুদের সাথে, যাতে সেই বন্ধু দেখে কিছু উপকৃত হতে পারে। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই অব্দি, থ্যাংক ইউ।